হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্রো ফ্ল্যাট ডিজাইন নিয়ে আলোচনা করব। এই পর্বে প্রো ফ্ল্যাট ডিজাইন প্রজেক্ট ৫ নম্বর প্রজেক্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেস্টুরেন্ট ফ্ল্যাট ডিজাইন। তবে এখানে শুধুমাত্র ৫ নম্বর থাকবে না, আমি এই ৫ নম্বরের মধ্যে দুটা ডিজাইন আপনাদেরকে দেখাবো। কারণ হচ্ছে আমরা চেষ্টা করব এই রেস্টুরেন্ট মেনু নিয়ে বা রেস্টুরেন্ট ফ্ল্যাট ডিজাইন নিয়ে একটা গিগ দেওয়ার জন্য, ফাইবারে একটা গিগ দেওয়ার জন্য আমরা ট্রাই করব। যার কারণে আমরা এখানে দুইটা ডিজাইন করব। দুইটা ডিজাইনের মধ্যে কি কি থাকবে আমি একটু দেখাই। দেখেন, এই ডিজাইনটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্ল্যাট ডিজাইন। আর আমরা হয়তোবা জানি, বা আমরা অনেকে আছি যারা নতুন জানি না, আমি জানাচ্ছি যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট মেনু ডিজাইনগুলো হয় দুই পার্টে, মানে ফ্লায়ার ডিজাইনের ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পার্টেই ডিজাইন থাকে। যেমন এটা অবশ্য সিঙ্গেল ডিজাইন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্টের সাধারণত মূল ডিজাইন। এক পাশে লোগো দিয়ে তার রেস্টুরেন্টের যে নামটা থাকবে সে নামটা এবং আকর্ষণীয় একটা কভার ডিজাইন। এর পরে হচ্ছে মেনু। এই যে এটাই হচ্ছে একটা আদর্শ মেনু। এই যে দেখেন, এই যে একটু ফলো করেন, এটা অনেক সুন্দর দেখতে একটা আদর্শ মেনু। এই যে এটা একটা আদর্শ মেনু। এটা হচ্ছে সিঙ্গেল পার্ট একটা ফ্ল্যাট ডিজাইন, যেটাকে এটাকে বলা হয় ফ্ল্যাট ডিজাইন, বাট এটা রেস্টুরেন্ট ফ্ল্যাট ডিজাইন। তা আমরা চেষ্টা করব যে এইরকম ডাবল পার্ট একটা ডিজাইন কমপ্লিট করার জন্য এবং এইরকম সিঙ্গেল পার্ট একটা ডিজাইন কমপ্লিট করার জন্য। ঠিক আছে, এই যে দেখেন, এটা হলো সিঙ্গেল পার্ট অফ ডিজাইন। এই যে এটাও সিঙ্গেল পার্ট অফ ডিজাইন। তা আমরা চেষ্টা করব সিঙ্গেল পার্ট একটা ডিজাইন করার এবং একটা ডাবল পার্ট ডিজাইন করার। এই দেখেন, এটা সিঙ্গেল পার্টে অনেক সুন্দর একটা ডিজাইন। এটা সিঙ্গেল পার্টে এটা অবশ্য হরিজন্টালি ডিজাইন। তা আমরা আমাদের ডিজাইন প্রজেক্টগুলো দেখার পরে আমরা এখন চেষ্টা করব যে কোনো একটা ডিজাইন সুন্দরভাবে করা। এই দেখেন, নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন, অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, এই দেখেন নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন। আর ডিজাইনে সাধারণত এই কালার এবং ব্ল্যাক কালারের মধ্যেই সবসময় ডিজাইনগুলো করা হয় এবং এই ডিজাইনগুলোই ক্লায়েন্ট সবসময় পছন্দ করে। কারণ এই ধরনের জোস টাইপের বা জুসি টাইপের কালারগুলোই কিন্তু রেস্টুরেন্টে গ্রহণ করা হয়। যাই হোক, আমরা অনেকগুলো ফাইল দেখার পরে আমরা আজকে চেষ্টা করব নর্মাল একটা ডিজাইন করার জন্য। সেক্ষেত্রে আমরা এই ফাইলটাও নিতে পারি, অথবা আরেকটা যে একদম সিম্পল একটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি, সে ফাইলটাও নিতে পারি। সাপোজ এই ফাইলটাও নিতে পারি, এই ফাইলটাও নিতে পারি। ঠিক আছে, তা আমরা আজকে এই ফাইলটাই নিব। সুতরাং এই ফাইলটা আমরা ওপেন করব। পয়েন্ট ফন্ট, ওকে, এরকম একটা ফাইল আমরা ওপেন করলাম। এটা হলো আমাদের মূল ডিজাইন এবং আমাদের যে ডিজাইনের যে লুকিংটা, এটা হচ্ছে আমাদের ডিজাইনের লুকিং। খেয়াল করেন, তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাও ওপেনিং, এখানে ইয়েটা হচ্ছে যে নাও ওপেনিং। ছোট্ট একটা দেখি এখানে কী দেওয়া আছে, এখানে লোকেশনটা দেওয়া আছে। সুন্দর একটা কনসেপ্ট, নাও ওপেনিং অ্যান্ড লোকেশন। এখানে হচ্ছে লোগো, ইয়োর লোগো, ফুড রিলেটেড লোগো। আচ্ছা, এখানে ফুড রিলেটেড তার বেশ কিছু আইটেম আছে এবং এরপরে এখানে ডেলিসিয়াস ফ্লায়ার টেমপ্লেট। দেখেন, সুন্দর একটা ট্যাগলাইন দেওয়ার পর একটা দিছে এবং এখানে তার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিছে। তা আমরা সেম জিনিসগুলো ইউজ করব, জাস্ট আমাদের মন মতো বা আমরা যে সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারি সেভাবে। এর জন্য আমি কি করব, প্রথমে আমি তো এই কোথায় গেল, এই টেমপ্লেটটা নিয়ে আসছি। আসার পরে আমি এটাকে আমার যে আছে, টেমপ্লেটটা আছে, সেখানে নিয়ে আসবো। আসার পর আমি এটাকে রাখি এবং এটাকে ক্লোজ করে দিই। আমি এখন এই ডিজাইনটা করব আমার মতো। কিভাবে আমি এই ডিজাইনটা করতে পারি একটু ফলো করেন। আমি প্রথমে এইরকম একটা শেপ এমনিতেই ক্রিয়েট করব। দেখেন, আমি জাস্ট একটা ইলিপস টুল নিব। নেওয়ার পরে আমি যদি এইভাবে ধরি, এরকমভাবে দেওয়ার পরে আমি একটু রাউন্ড করে দিই, একটু র্যান্ডমলি ধরে রাউন্ড করে দিচ্ছি। রাউন্ড করে যদি আমি এইভাবে রাখি, আর একটু বড় করি, ওকে, আমি যদি এটা এইভাবে রাখি অ্যান্ড
আরেকটু বড় করি, আমি যদি এটা এইভাবে রাখি তাও হবে, মানে এর স্টাইলে রাখলে আমার ডিজাইনটা তাও হবে। এবং আমি যদি চেষ্টা করি যে একটু ভিন্নভাবে আমি আমার ডিজাইনটাকে উপস্থাপন করব, আমি কিন্তু তাও পারবো। তো আমি আপাতত এইভাবে রাখতেছি, আমি এই স্টাইলটাকে রাখতেছি। এখন এখানে একটা জোসি টাইপের একটা কি দিতে হবে, ইমেজ দিতে হবে। এর জন্য আপনারা আসবেন হচ্ছে ক্লিন পিএনজি। আমি আপনাদেরকে এই সাইটের নাম আগেও বলেছি, আবারও বলতেছি, ক্লিন পিএনজি সাইটে চলে আসবেন। আসার পরে এখানে এখানে আপনি ইয়ে দেন, আমি ফুট দিলাম, দেখি শুধু ফুট দিলাম, কারণ এখানে পিএনজি ইমেজ অনেক সুন্দর হাই রেজলিউশনের পিএনজি ইমেজ পাওয়া যায়। এই দেখেন ফুড রিলেটেড অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়, অথবা আপনারা পিক্সেলসেও যাইতে পারেন, সমস্যা নেই। পিক্সেলসেও গেলেও হবে, ফুড রিলেটেড অনেক সুন্দর সুন্দর ইমেজ। আপনাদের যে পিএনজি নিতে হবে তা না, তবে যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজগুলো পাওয়া যায়। অনেক সময় আপনাদের এরকম পিএনজি ইমেজগুলো প্রয়োজন পড়লে আপনারা এখান থেকেও নিতে পারেন। তবে আমি পিক্সেলসেও চলে যাচ্ছি ফুড রিলেটেড ইমেজগুলো নেওয়ার জন্য। এই দেখেন অনেক সুন্দর সুন্দর এবং খুব ভালো মানের ইমেজগুলো পাওয়া যাচ্ছে। তো আমি এখান থেকে মনে করেন আপাতত কভার ফটো হিসেবে এই ধরনের কভার ফটো হিসেবে কিন্তু এই ধরনের আকর্ষণীয় ইমেজগুলোই বেশি চুজ করতে হয়। যেমন আমি এখানে এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তো যেহেতু রেস্টুরেন্ট মেনু, একটা রেস্টুরেন্ট টাইপের ডিজাইন পছন্দ করি। যেমন আচ্ছা, আমি উপরে একটা ইমেজ দেখলাম, সেটা হচ্ছে এটাকে আমি ডাউনলোড করতেছি। ডাউনলোড করার পর এখানে ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে লোকেশন ফাইল ফোল্ডারে চলে যাব। যাওয়ার পর এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো এখানে। আনার পরে এটাকে আমি আরও ছোট করব। এখান থেকে আমি এই কন্ট্রোল বারটা নিয়ে আসবো এবং এখান থেকে ইমবেড করে দেব। এবং এটাকে দেখেন এটা এইরকম লাগতেছে। তো আমি কি করব, এটাকে মুভ করে এই দিকে ঘুরাবো, কারণ আমার ইমেজটা এই দিকে ভালো লাগবে। আমি একটু জুম করব, জুম করে আমার যতটুকু রাখা দরকার আমি রাখবো। ওকে, এখন এটাকে আমি আমার শেপটাকে আমি উপরে নিয়ে আসব। আনার পরে আমি আমার ইমেজটাকে আমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করব যেন এটার সাথে কম্বিনেশন হয়। দেখেন অনেক সুন্দরভাবে কম্বিনেশন হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে একটু উপরে নিয়ে আসব। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, আমি আপাতত এমনিতেই ইমেজটা নিয়ে আসলাম, আপনারা অন্য ইমেজ নিয়ে এসে কাজ করতে পারেন। আমি আর একটু এইদিকে কাজ দিতে পারি। ওকে, ব্যাস। আমি এখন কি করব, এটাকে একটু এইদিকে একটু ছোটো করে দিয়ে, ওকে এরকম থাকলে এখন কন্ট্রোল 2 দিয়ে আমি এটাকে লক করে নিলাম আমার এটা সুবিধার জন্য। সরি, আমি কন্ট্রোল জেড প্রেস করে একটু ব্যাকে যাই। আমি আরেকটা কাজ করব, আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আবার ব্যাকে আমি এই শেপটাকে একবার কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এটা দিয়ে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব এবং এরপর কন্ট্রোল এফ প্রেস করব, মানে পেস্ট ইন ফ্রন্ট করার পর আমি এখান থেকে এই কালারটাই দিব আপাতত। দেওয়ার পর এটাকে আমি ব্যাকে দিব, কারণ একটা শেপ দরকার। এবং এরপরে এটাকে আমি নিচে নিয়ে আসি। আমি আমার মতো করে সুন্দর করে সাজাচ্ছি। এরপর আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবং এইটার কালার একটু ডার্ক করার জন্য আমি দেখেন এখানে ক্লিক করব। করার পরে এটা কালার যেহেতু এটা আছে, আমি আবারও দেখাচ্ছি। এবং এটাকে একটু ডার্ক করার জন্য একটু ডার্ক করলাম। ডার্ক করে কি করব, রাইট বাটন ক্লিক করে আবার অ্যারেঞ্জ টু ব্যাকে দিব। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাকে দেওয়ার পর আবার আমি কি করব, এদিকে নিয়ে আসব এবং এটাকে আবার মডিফাই করব এবং দেখব এই স্কোয়ার রেশিওগুলো ঠিক আছে কিনা। দেখেন আমি এই স্কোয়ার রেশিওগুলো এই যে এখানে এই কর্নারটা ঠিক রাখবেন, আপনার বাকিগুলো সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। দেখেন অনেক সুন্দর একটা শেপ তৈরি হইল।
অনেক সুন্দর একটা শেপ তৈরি হলো, ঠিক আছে। তা আমি কি করব, এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফ্রন্ট, এবং এখানে ক্লিক করে কালার আমি আবার একটু চেঞ্জ আর একটু ডার্ক করে দেবো। আমি 3টা স্তর নেব, নেওয়ার পরে আবার আমি কি করব, অ্যারেঞ্জ টু ব্যাক, ব্যাক প্রেস করার পর আবার আমি নিচে নিয়ে আসব এবং আবার আমি আগের মতো মডিফাই করে দেবো। দেখেন অনেক সুন্দর একটা তৈরি হলো। এবং সবগুলোকে ধরে আমি কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি আমার পছন্দ মতো জায়গায় আমি এটাকে মডিফাই করব। দেখেন এইভাবে আমি মডিফাই করে নিলাম। ওকে, আমি এভাবে মডিফাইটা করে নিলাম। এখন এটাকে আমি কি করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। এখন আমি এখানে এই যে আমার এই লোগোটাকে প্রেজেন্টেশন করব। লোগোটাকে আমি কোথায় প্রেজেন্টেশন করব আমি দেখাচ্ছি। আমি এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর আবার এটাকে আনগ্রুপ, আমি এই লোগোটাকে নিয়ে আসবো না, কারণ এটা যেহেতু অন্য একজনের লোগো। আমি শুধু লেখাটা নেব এবং এটাকে আমি ডিলিট করে দিয়ে আমি একদম সিম্পলভাবে এখানে কি করব জানেন, আমি মনে করেন যে ফ্ল্যাট আইকনে যাব, অথবা আমি ফ্রিপিকে যাইতে পারি। সরি, আমি প্রিপিকে চলে আসলাম। প্রিপিকে আসার পরে আমি যদি এখানে আইকন নেই, যেমন রেস্টুরেন্ট আইকন বা ফুড আইকন, আমি যদি ফুড আইকনও নেই, আমি আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর একটা আইকন থাকবে, ওই আইকনগুলোর মাধ্যমে একটা লোগো করতে পারেন। আমি ওগুলো দিয়ে আপাতত একটা আইকনের মতো দিব। যেমন এই যে এখান থেকে আমি একটা জিনিস নিব, এটা ফ্রি আছে, আমি এখান থেকে যে কোনো একটা জিনিস নিলে ওইটা আমার ফুড লোগো হিসেবে থাকবে। আপাতত আমার যেহেতু ডেমো লোগো, সুতরাং আমি ভিন্ন কিছু চিন্তা ভাবনা করব না। আমি এটাকে ফ্রিতে ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। ওপেন এরপর ইপিএস ফাইলটা ওপেন, সরি ইপিএস ফাইলটা ওপেন, অ্যান্ড আমি এই জিনিসটাকেই নিব, অথবা আচ্ছা আমি এটাকেই নিলাম, এটাকেই র্যান্ডমলি নিয়ে এখানে প্রেস করে আমি এটাকে আর একটু বড় করি। হ্যাঁ, আমি এইভাবে রাখি এবং এই দুটাকে ধরে মিডল অ্যালাইনটা ঠিক রাখি। সরি, এখানে অ্যাডবোর্ড সিলেক্ট করা আছে, সিলেকশন সিলেক্ট করে আমি মিডল করে রাখলাম। রাখার পরে আমি দেখবো যে এটাতে কী কালার দেওয়া যায়। এখন দেখেন আমার এটা হচ্ছে মেন ফোকাস। তা আমি আমার লোগোটাকে এখানে আমি প্রেজেন্টেশন করব হচ্ছে এইখানে, লোগোটাকে আমি প্রেজেন্টেশন করব হচ্ছে এইখানে, ঠিক আছে। এখানে যখন আমি আমার লোগোটাকে প্রেজেন্টেশন করব, তাহলে নিশ্চয়ই আমার একটা অন্যরকম একটা শেপ নিয়ে আসতে হবে। তা সাপোজ আমি একটা শেপ নিয়ে আসি, এটা হচ্ছে এই উপর থেকে আমি একটা শেপ নিয়ে আসব। আমি উপর থেকে একটা শেপ নিয়ে আসবো এবং শেপটাকে আমি এখান থেকে আমি এই ডার্ক কালারটা দিব যাতে করে সুন্দর লাগে। এবং এই দুইটাকে ধরে আমি কি করব, হোয়াইট কালার দিব। হোয়াইট কালার দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটাকে আমি নিয়ে আসি এখানে, অ্যারেঞ্জ টু ফ্রন্ট করি এবং আমি আরেকটু ছোট করে দিই। ওকে, আমার পছন্দ মতো জায়গায় এটাকে নিয়ে আসার পরে আমি কি করব, এটাকে একটু ছোট করে দেব। এই দিক দিয়ে আমি একটু ছোট করে দেব এবং এটাকে ধরে এটা মিডল অ্যালাইন। ওকে, আমি এটাকে এইভাবে রাখবো। রাখার পরে কি করব, আমি চেষ্টা করব এটার একটু অপাসিটি কমায় দিতে, যাতে একটা ফ্লো ভাব চলে আসে ব্যাকগ্রাউন্ডের। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের একটা ফ্লো ভাবটা যাতে চলে আসে। এরপরে চেষ্টা করব এটাকে ধরে একটু রাউন্ড করে দেওয়ার জন্য, সামথিং যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, একটা রাউন্ড ভাব চলে আসছে। আমি লোগোটাকে আমি এভাবেই রাখবো, একটু নিচে নামা দিই হালকা একটু, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, আমার লোগো কমপ্লিট। এরপরে কি আসতেছে, নাও ওপেনিং, এই ইয়েটা আসতেছে। এটাকে আমি এখানে এমনভাবে প্রেজেন্টেশন করতে পারি যেন দেখতেই সুন্দর লাগে। এরপরে
আমি কি করব, এই যে অফারটা ছিল, আমি মেইন ইমেজটা দেখাই। এই যে অফারের এই যে ইমেজগুলো ছিল, এগুলো কিন্তু আমরা আরও সুন্দরভাবে দিতে পারি। যেমন আমি যদি এখানে টাইপোগ্রাফিতে চলে যাই, সরি হ্যাঁ ইনফোগ্রাফিকে যদি চলে যাই, এখানে আমি দেখতে পারবো যে রাউন্ড টাইপের, সাপোজ এই যে এটা যদি আমি একটু ফলো করি, দেখেন অনেক সুন্দর একটা আমি এইখানে যদি এদের প্রাইসটা দেয় এবং এইটাকে যদি একটা ইমেজ দিয়ে এটাকে প্রেজেন্টেশন করি, অনেক জোশ লাগবে। সো আমি এটাকে নিয়ে আসবো, আমি এটাকে ওপেন করতেছি। ওপেন করার পর আনগ্রুপ করে আবার আনগ্রুপ করতেছি, আনগ্রুপ করার পর আবার আনগ্রুপ করতেছি। খুব শর্টকাট সময়ে এবং কম পরিশ্রমে একটা ডিজাইন যে অনেক আকর্ষণীয় করা যায়, এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত। আচ্ছা, আমি এটাকেও রাখবো না, এটাকে ধরে, আচ্ছা আমি এক কাজ করি, এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। এই যে জিনিসটা আমি এইভাবে ধরে নেব, তাহলে আমি এখানে আবার আমি আনগ্রুপ, এই জিনিসটাকে আমি আবার ধরলাম এবং সরি এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো আসতেছে, সরি এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো একটার সাথে রিলেটেড, আমি এই জন্য আনগ্রুপ করে নেব। যেমন এটা ধরলাম, এটাও আনগ্রুপ। এরপরে এটা যদি ধরি, এটাও এই যে আনগ্রুপ করতে হবে, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড আছে, এই জন্য এখন সবগুলো ওকে। আমি এটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, না গ্রুপ করবো না, আগে আমি আপাতত আগে এখানে নিয়ে আসি। আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর একটু ছোটো করি, এটা ডিলিট করে দেই। ডিলিট করার পর এখন আমি কি করব, আবার আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এই যে এটাকে আবার, সরি এই টেক্সটগুলোকে আমি দেখি, আমার টেক্সটগুলো যাচ্ছে না। ও এখানে একটা এক্সট্রা শ্যাডো আছে যেটা উপরে, তো আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। দেখেন এই উপরে একটা এক্সট্রা শ্যাডো আছে, আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে ডিলিট করলাম এবং এটাকেও ডিলিট করব। এখানে রিলেস ক্লিপিংস করে এই যে এটাকে আইকনটাকে ডিলিট করব। করার পরে এখানে আমি একটা দেবো, কোনটা দিব, এখানে দেখেন 11, 12, 13, 14 ডলার, মানে এরকম একটা ডলার ভাব আছে, তা আমি সেই ডলার একটা দিব। তো আমি এই ডলারটা দিলাম হচ্ছে $12.99। যেহেতু আমার অনেক স্পেস আছে এবং দেখতে সুন্দর লাগবে, আমি এখান থেকে মনসারেট, কারণ একটা বোল্ড টাইপের ডলার দিব, ফানি টাইপের, বা মনসারেটটা দিই, মনসারেট ব্ল্যাক, না ব্ল্যাকটা ভালো লাগবে না, একটু মনসারেট এক্সট্রা বোল্ড ইতালিক টাইপের দেখি। না এখানে আমি দেখতে পাচ্ছি যে 0.99 দিলে এই জিনিসটা ভালো লাগে না, তো আমি 0.99টা তুলে দেব। আর ডলার সাইনটা মেবি সামনে দিলেই বেটার, হ্যাঁ ডলার সাইনটা মেবি সামনে দিলেই বেটার লাগবে, তো আমি ডলার সাইনটা সামনেই দিচ্ছি। অ্যান্ড এটাকে এখান থেকে বড় করে দিব। এরপরে কি করব, এইটাকে ধরে এটার কালার দিব হচ্ছে, নয় এই রেডটা দিব অথবা এই রেডটা দিব, বুঝতে পারছেন, নয় ডার্ক রেডটা দিব, নয় লাইট রেডটা দিব। তবে মিডলটা দেখি, মিডলটাও দিলে ভালো লাগে, খারাপ লাগে না। আচ্ছা এটাকে আমি মিডল রাখতেছি এবং এইটার কালারটা, নিচের এটার কালারটাকে আমি আনগ্রুপ করার পর এখান থেকে এই যে শ্যাডোটা সরানোর পর এটাকে আমি আবার দিলাম। এটার কালারটা আমি সেম দিব, সরি সেম রাখবো। সেম রাখার পর এটার কালারটাকে আমি, এটা অনেকভাবে করা আছে, একটা শ্যাডো ভাব দেওয়া আছে, দেখি এটার কালারটা আমি যদি এটা দেই আসে কিনা। না এটার কোনো কালার আসলো না, যাই হোক আমি এটাকে আপাতত এই গ্লোটা, এটা অন্য একটা গ্লো করা আছে, আমি এটাকে কি করব, ডিলিট করব। এটাকে আমি ডিলিট করে দিলাম, আমি জাস্ট এটাকেই রাখবো এবং এখান থেকে হোয়াইট কালার করে দিব, দেখেন অনেক সুন্দর লাগতেছে। অথবা আমি এই জিনিসটা দেখেন, একটা জিনিস ফলো করেন, এই জিনিসটা আমি কি করতে পারি, কোথায় গেল, এই যে এখানে যে আছে, এই যে দেখেন এখানে অনেক সুন্দর একটা কনসেপ্ট আছে, কিন্তু তো আমি এই জিনিসটা এখান থেকে নিয়ে আসতে পারি। আমি আবার আনগ্রুপ রিলেস ক্লিপিং করে আবার এটাকে নিয়ে আসি, আনগ্রুপ করার পর এই যে শুধু এই বক্সটা নিয়ে আসতে পারি, কারণ এই বক্সটা এখানে সুন্দর লাগতেছে। তো এই বক্সটা নিয়ে আসার পর এটাকে আমি আবার আনগ্রুপ করব,
আনগ্রুপ করার পর দেখি এটা কি আছে। হ্যাঁ, এইটাকে যদি আমি এখন এই রেড কালারটা দেই, সরি এখান থেকে রেড কালারটা দেই, অ্যান্ড এই হোয়াইট অংশটাকে যদি আমি ডার্ক রেডটা দিই, তাহলে দেখেন অনেক সুন্দর লাগতেছে। এটাকে আমি এই রেডটা দেবো, তাহলে আরও ভালো লাগবে। এই আপার রেডটা দেবো। এই যে দেখেন এখন এটা অনেক সুন্দরভাবে ফুটতেছে। আমি এটাকে কী করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটাকে আমি ডিলেট, আমি এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে আমি একটু বড় করে দিব, এই দুটাকে ধরে মিডল। এখন দেখেন আরও সুন্দর লাগতেছে। দেন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে যেখানে রাখা দরকার ছিল আমি সেখানে রাখবো। এখন দেখেন অনেক সুন্দর লাগতেছে এখন, ঠিক আছে। এখন আমি কি করতে পারি, এই যে এটার কালার, তাহলে আমি এটার কালারটা আমি চেঞ্জ করি, এই কালারটা দিই, যেহেতু এই যে এই কালারটা দিই, এই কালারটা যেহেতু এখানে ফোকাস করা হয়েছে, অথবা আমি এই ডার্ক কালারটা দেবো, ডার্ক কালারটা এখানে ভালো লাগবে। এই যে দেখেন, অ্যান্ড এই যে এখানে যে এইটা আছে এই সাদা শেপটার মধ্যে এখন আমি একটা ইমেজ প্রেজেন্টেশন করব। যেমন আমি ফুড রিলেটেড এখানে যে ইমেজগুলো নিয়েছিলাম এর মধ্যে দেখেন আরও জোশি টাইপের ইমেজ এখানে পাওয়া যাচ্ছে। তা আমি এটা নিয়ে আসবো, এখানে 3টা ইমেজ যেহেতু দিব, আমি 3টা ইমেজ একবারে ডাউনলোড করে নিচ্ছি। সরি, নেটে মনে হয় একটু সমস্যা, ডাউনলোড হচ্ছে না। ও সরি, একবারে ডাবল ডাউনলোড হলো, মানে ডাবল ক্লিক করছে। এরপরে এটাকেও আমি ধরি, ডাউনলোড ফেল, নেটটা ছেড়ে দিছে আর কি। আবার একটু কানেক্ট দিচ্ছি। ভিডিওটা অনেক বড় হইতেছে, এর জন্য আমি সরি, কারণ আমি চাচ্ছিলাম যে ভিডিওটা একটাতেই বড় শেষ করতে। আর একটা ইমেজ নিয়ে আসি, এই যে অনেক সুন্দর একটা এটাও ইমেজ। যেহেতু এরকম একটা প্লেট আমাদের আছে, সুতরাং এই প্যালেটটা লাগবে না, আমরা একটা ফ্ল্যাট একটা ইমেজ নিই। সাপোজ ফ্ল্যাট ইমেজ বলতে রেস্টুরেন্ট মেনু আইটেমের মধ্যে বার্গার টাইপের, এই যে এগুলোকে বলা হয় ফ্ল্যাট ইমেজ। তো আমি এখানে চলে যাচ্ছি, আমার ডাউনলোড এটা কমপ্লিট। এখানে তো আরেকটা ডাউনলোড দিয়েছিলাম, সেটাও মেবি হয়নি, দেখি আমি আরেকবার দিই এখান থেকে হয় কি না। না, এখান থেকে ডাউনলোড ফেল, আর একটা ডাউনলোড করব আমি। ওটা যেহেতু ডাউনলোড হলো না, তাও আমি ওটা আর চেষ্টা করব না। এরপরে আমি এই জিনিসগুলো নেব না, ফ্ল্যাট ইমেজগুলো নেব, যেহেতু আমার ওখানে শেপটা, ব্যাকগ্রাউন্ডের যে শেপটা ওটা অনেকটা একটা প্লেট আকৃতির শেপ, সুতরাং আমি এই যে এই ধরনের ইমেজগুলো পছন্দ করার চেষ্টা করব। ওকে, আমার পছন্দ করা শেষ, আমি এখানে চলে আসলাম। আসার পরে আমি এটা নিয়েছিলাম, আচ্ছা যাই হোক, এটা একটা নেই, নেওয়ার পরে আমি এখানে রাখবো একদম ছোট করে, এখানে পরে ইমবেড করব। ইমবেড করার পর একটা জিনিস খেয়াল করেন, আপনি প্রথমে কি করবেন, এই সব যেহেতু আমার 3টে ইমেজ দরকার, এই সব কটাকে ধরে একটা কপি করে এখানে রাখবো। রাখার পরে আমি এখন এটাকে নিয়ে আসি, এই পুরো সাদা অংশটা যতটুকু আছে ততটুকু রেখে অ্যারেঞ্জ টু ব্যাক করে দেবো। এই যে পুরো সাদা অংশটা, এই সাদাটাকে দিয়ে আমি এখানে ক্লিপিং মার্কস করব, ঠিক আছে। এই সাদাটাকে ধরবো অ্যান্ড ইমেজটাকে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখেন অনেক সুন্দরভাবে এখানে বসে গেল। আমি এটাকে আবার কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করতেছি, কারণ এই ব্ল্যাক অপশনটা এখানে আসার পরে খুব খারাপ লাগতেছিল। আমি ব্ল্যাক অপশনটা তুলে দেওয়ার জন্য ইমেজটাকে আবারও বড় করলাম অ্যান্ড সাদা অপশনটাকে ধরে নিলাম। আবার এটা এই সাইডে দেখেন একটা থাকতেছে, আচ্ছা হোক, এখন থাক, সমস্যা নেই। এখন আমি এই সব কটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর আমি ছোটো করে নেব। আচ্ছা, গ্রুপ করার পর এখানে দেখেন একটা গ্লো ভাব আসে নাই, কেন আসে নাই? এইখানে কন্ট্রোল অল্টার 2 প্রেস করে একটা জিনিস আমাকে আনলক করতে হবে। এখানে একটা জিনিস আছে যেটাকে আমার আনলক করতে হবে, এই যে এই জিনিসটা। আচ্ছা, এই জিনিসটা আমার দরকারই নেই, এই জিনিসটা আমার দরকারই নেই, প্রয়োজন নেই।
আমি সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে এখন এটাকে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার কারণ হচ্ছে যাতে এইখানে আমার দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এখন আমি কীভাবে প্রেজেন্টেশন এটাকে করতে পারি আমি এটা নিয়ে এখন একটু খেলবো, দেখি। সেটা হচ্ছে আমি যদি এটাকে এখানে রাখি তাহলে দেখেন এখন আমি দেখতে পাচ্ছি যে এইটার কালার, আমি এটাকে আনগ্রুপ করবো আর একবার, আনগ্রুপ করবো একটু বাহিরে এনে আনগ্রুপ করার পর এই যে এটার কালার এই ডার্ক না রেখে এটাকে আমি আবার আনগ্রুপ করে এইটার কালার ডার্ক না রেখে এই লাইটটি রাখতে হবে, কারণ এখানে আমার লাইট ফোকাস করতেছে। অ্যান্ড এইটাকে এই শ্যাডোটাকে একটু উপরে তুলে দিতে হবে, কারণ জিনিসটা এখন আগের চাইতে ছোট হয়ে গেছে। এরপরে এটাকে আমার এখানে নিয়ে আসতে হবে। এখন আমি যদি চাই এটাকে আমি এইভাবে রাখতে পারবো, অথবা আমি চাইলে বিষয়টাকে কিন্তু আমি এইভাবে প্রেজেন্টেশন করতে পারবো, যেহেতু একটা শ্যাডো শ্যাডো ভাব আছে। তো আমি জিনিসটাকে আপাতত এইভাবে প্রেজেন্টেশন করি, দেখি আমি এখানে 3টে যদি প্রেজেন্টেশন করি তাহলে কেমন লাগে। দেখেন 3টে যখন আমি প্রেজেন্টেশন করবো অনেক সুন্দর লাগতেছে। এবং এখানে যে হোয়াইট স্পেসটা আছে এই স্পেসে আমি কি করতে পারবো, এই 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 লেখাগুলো বা এই কন্টেন্টগুলো আমি ইনপুট করতে পারবো এবং দেখতে আরও সুন্দর লাগবে। খেয়াল করছেন? তাহলে আমি এটাকে ডিলেট, এটাকে ডিলেট, অ্যান্ড এইটাকে আর একটু বড় করে দিলাম, এইটুকু বড় করে দিয়ে একটু নিচে দিলাম, একটু নিচে দিলাম। অ্যান্ড এইটাকে আমি যেহেতু এইটাকে আমি কনফার্ম করলাম, ফাইনাল করলাম, সুতরাং এইটাকে আমি নিয়ে আসবো, আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর রিলেজ ক্লিপিং মার্কস করে ইমেজ ডিলিট করে দেবো। এইটার উপরেই আমি ইমেজটা এখন প্রেজেন্টেশন করার চেষ্টা করব। এখানে দেখেন এখানে হোয়াইট যে শেপটা আছে এই হলো হোয়াইট শেপটা। তা এটার কালারটা আমি আবার দিয়ে নিই, অন্য একটা কালার দিয়ে নিলাম, যেহেতু দুইবার কালার দেবো। এটাকে আমি দুইটা ইমেজ বের করব, করার পরে এরপরে এখান থেকে আমি ইমেজটা নিয়ে আসবো, যেমন এটা নিয়ে আসছি। এরপর আমি এই ইমেজটাকে নিয়ে আসবো। ফার্স্ট অফ অল এটাকে নিয়ে আসে ইমবেড, অনেক হাই রেজলিউশন এবং অনেক বড় ইমেজ, আমি এটাকে আবারও ছোট করব। অ্যারেঞ্জ টু ব্যাকে দিব, ব্যাকে দেওয়ার পর আমি এটাকে আরেকটু ছোট করি এই সাইড থেকে। ওকে, করার পর এইটাকে ধরবো অ্যান্ড ক্রিয়েট ক্লিপিং মার্কস, আমি এটার মধ্যে মার্কস করে দিব এবং এটাকে আমি কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা সাইডে থাকবে। এখন আমি এটাকে নিয়ে আসবো। এরপরে এখানে যে ইমেজটা দিব সেটা হচ্ছে এই ইমেজ। এটাকে আনার পরে এখান থেকে ইমবেড, ফার্স্ট অফ অল ইমবেড করতে হবে। এরপরে ইমেজটাকে ছোট করার পর অ্যারেঞ্জ টু ব্যাক, তারপর এখানে নিয়ে আসার পর যতটুকু লাগে ততটুকু রাখার পর আমি খুব কাজগুলো দ্রুত করতেছি ভিডিওটা ছোট করার জন্য। আরও আপনারা পারফেক্টলি যেভাবে বসানো যায় সেটার চেষ্টা করবেন। তো আমি এটাকে এখানে রাখতেছি, সবগুলোই আমি $12 ইয়েটাই রাখতেছি। আমি মনে করেন যে এটাকে এখানে রাখবো আর এটাকে এই বরাবর, মানে একটা সেন্টার ওয়াইজ আমি এটাকে সবগুলোকে ধরে এই মিডল করে দিলাম এবং হরিজন্টালি মিডল একটু নিচে নিয়ে আসি। ওকে, আমার দেখেন এখন অনেক সুন্দর একটা ইয়ে হচ্ছে। এরপরে আমি এই টেক্সটটাকে নিয়ে আসবো। সাপোজ এই টেক্সটটাকে এখানে আমার এই ফন্টটা নাই, আমি এখান থেকে মনসারেট নিয়ে আসতেছি। মনসারেট বোল্ডটা নিয়ে আসলাম অ্যান্ড এই অপশনটা নিয়ে আসার পরে আমি এখানে কি করব দেখেন, যেহেতু এটা আমি হোয়াইটের উপরে রাখবো জিনিসটা, তা এইটাকে আমি ব্ল্যাক দিব, এখান থেকে ব্ল্যাকটা দিব অ্যান্ড এটাকে দিব আমার যে ফুল রেডটা আছে এই রেডটা, সরি হলো না, এই রেডটা দিব। আচ্ছা, আমি এখান থেকে নিয়ে আসি, এই রেডটা দিই এবং এখান থেকে রোবটও দিলাম, রোবটও কালার দেব। আমি এখান থেকে কালারটা দিই রেড কালারটা, রেড, সরি এখান থেকে আইকনটা কিন্তু আসেনি, আমার আইকনটাকে নিয়ে আসবো আমি। আইকনটা এই সবকটাকে ধরে এখানে আমার পিঙ্ক কালার চলে আসলে কেন, আমি রেড কালারটা দিচ্ছি, রেড, এই দুইটাকেই ধরে রেড কালারটা দিব আমি। ব্যাস, এই সবকটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে
গ্রুপ করার পর এটাকে আমি এখানে এখন দিব। এই যে দেখেন অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন, বাট ডিজাইনটা অনেক জোশ অ্যান্ড গর্জিয়াস লাগতেছে। ও সরি, এটা ওকে, আমি এখানে রাখবো এটাকে। আমি চাইলে এখানে কিন্তু অনেক শেপ দিয়ে অনেক আরও কিছু করতে পারতাম, বাট আমি চাচ্ছি না নিট অ্যান্ড ক্লিন ডিজাইনটাকে বেশি হিজিবিজি করতে, এটা আমি চাইতেছি না আর কি। ওকে, এরপরেও লোগোটা অনেক ছোট হয়ে গেছে, আর আমরা চাইলে লোগোটাকে আর একটু বড় করতে পারতাম। যাই হোক, আমরা এখন করব না, আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে নেই। এরপরে আমি কি করব, আমার যে বাকি ইয়াটা আছে এটাকে আমি এখানে প্রেজেন্টেশন করব। যেমন আমি সৌন্দর্যের জন্য কি করব, একটা শেপ নিব, এই শেপটাকে আমি এই কালারটাই দিয়ে রাখবো। এখন এরপরে কি করব, এই যে লেখাটা, এটাকে প্রথমে এই লেখাটাকে আমি আগে এই লেখাটা দিয়ে দিই এবং এখান থেকে ছোট করে নিই। তাহলে এটাকে আমি কি করব, এই লেখা রেড কালারটাই দিব এবং এখান থেকে রোবটও দিয়ে দিব, রোবটও এখান থেকে রেড কালারটা করে দিই। তাহলে সব জায়গার কম্বিনেশনটা একই থাকলো। এটাকে ধরে আমি কন্ট্রোল জি তে গ্রুপ করে নিব। নেওয়ার পর এটাকেও, এই দুটাকেও আমি কি করব, এখান থেকে এই কালারটা করে নিব। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এই লেখাটাকে নেওয়ার জন্য সুন্দরভাবে ধরে এরপরে এটাকে আমি মিডলেস করে নিলাম। করার পরে এটাকে আমি কি করব, এখানে প্রেজেন্টেশন করব সুন্দরভাবে, অথবা আমি এখানেও প্রেজেন্টেশন করতে পারি সেমভাবে। ব্যাস, আমি এটাকে এখানে প্রেজেন্টেশন করলাম। আমি চাইলেও কিন্তু নাও দিতে পারতাম। স্ক্যান কিউআর কোড এটাকে দেওয়া যাইতে পারে, তবে আমি চেষ্টা করব এই আমার যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা অর্ডার নাও, এটাকে আমি একটু ভিন্নভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। এখানে দেখি পারি কি না। আমি এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর এটাকে আবার আনগ্রুপ করব। এখানে অনেক কটা আছে, এটাকে আমি মনসারেট দেব, মনসারেট বোল্ড টাইপের ব্ল্যাক। ওকে, অ্যান্ড এটার কালারটা মাস্ট বি রেড। সরি, এখান থেকে তো না, এখান থেকে রেড থাকবে। অ্যান্ড না, এখানে সবগুলোই কালার আমি অর্ডার নাওটা আমি এটা এই টেক্সটটা দিয়ে দেব, অর্ডার নাও। অ্যান্ড এখান থেকে এটা একটু বড় করে দেব। সবগুলোকে ধরে কালার দেব আমি হোয়াইট, কারণ আছে। আপাতত হোয়াইট রাখতেছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা শেপ নিব। এখানে একটা সাপোজ একটা ইলিপস নিতে পারি, একটা ইলিপস টুল নিয়ে আমি এটাকে আরেকটু উপরে দেব। দেন এই কালারটা প্রেজেন্টেশন করি, দেখি কেমন লাগে। আমি চাচ্ছি এটা একটা সিম্পল একটা বর্ডার আকারে থাকবে, ব্যাস। ওকে, আর এইটাকে আমি আলাদা একটা ইয়ে নেব। এখান থেকে আসবে আর কি, ইয়েটা বাহির থেকে আসবে। এটাকে আমি এইভাবেই প্রেজেন্টেশন করতে পারি, তবে যদি আমি দেখব, আমি মোর দেন ট্রাই যে কিভাবে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। যেভাবে ভালো লাগে আমি ওইভাবে এটাকে রাখার চেষ্টা করব। আমি এটা আমার কাছে এটা ভালো লাগতেছে না, যার কারণে এটাকে আমি দেখি চেষ্টা করি
চেষ্টা করতে তো দোষে নাই। কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল এ, পেস্ট ইন ফ্রন্ট অ্যান্ড কালার দিব হচ্ছে আমি এটা। দেওয়ার পর আমি এটাকে কি করব, অ্যারেঞ্জ টু ব্যাকে দিব। আমি এটা দিয়েই কিছু একটা করব, ব্যাস আমি এটা দিয়েই কিছু একটা করব। ওয়েট, কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে নেব। নেওয়ার পরে একটু ভিন্ন ওয়েতে আমি এই কাজটা করব। যেমন এখানে যে এই অপশনটা আছে, এটাকে আমি নিয়ে আসবো। এখান থেকে আমি আনগ্রুপ করে এটা ডিলিট করে এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। করার পরে এটাকে আমি এখানে নিয়ে আসি, অ্যারেঞ্জ টু ফ্রন্ট করলাম। এখন এটাকে আমি কি করব, এই যে ডিম্বাকৃতির করব। আমি এটাকে আনগ্রুপ করে সেমভাবে এই ব্যাকেটটা আমি এই স্টাইল করে দিব, যে নিচেরটার যে স্টাইল ছিল আমি সেই স্টাইলটা করে দিব। ওকে, এটার সাথে ধরে কন্ট্রোল যদি গ্রুপ। এখন এইটা সহ এই সবকটাকে ধরে একটু ছোট করে দিব, আর একটু ছোট করে দিব, অ্যান্ড এটাকে এই দিকে দিব। ব্যাস, এখন এখানে কি করব, আমি অর্ডার নাওটা এখানে প্রেজেন্ট ইয়ে করব, এবং আমি এটাকে আমি কি করব, অ্যারেঞ্জ টু ফ্রন্ট করব। আজ আমি আগেই বলেছি ভিডিওটা আমি একটা করতেছি বিধায় অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এটা এখানে আবার বাংলা ইয়ে হয়ে গেছে। অর্ডার নাও, এর আগেই তো এরকম ছিল। অর্ডার নাও আমি মিডল করে দিলাম, করার পরে এটাকে আমি বড় করে দিলাম। আমি এখান থেকে ক্যারেক্টার প্যালেটে আসার পরে আমি চাইলে এগুলা সবগুলো বড় হাতের করে দিতে পারি, ক্যাপিটাল লেটার যেটাকে বলে। হ্যাঁ, ক্যাপিটাল লেটারই ভালো লাগতেছে। রাখার পর আমি একটু এটা ছোট রাখি, অর্ডার নাও, অ্যান্ড এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এইটাকে আমি এখানে প্রেজেন্টেশন করি, অ্যারেঞ্জ টু ফ্রন্ট। দেখেন আমি বলছিলাম যে সামথিং ডিফারেন্স কিছু একটা হয়ে গেছে, এবং দেখতেও যে অনেক খুব খারাপ লাগতেছে তাও কিন্তু না। ব্যাস, আমার সামথিং ডিফারেন্স আমি কিছু করতে চেয়েছিলাম এবং সেটা আমি করতে পেরেছি। তবে এই জিনিসগুলা এগুলা আরেকটু বোল্ড টাইপের করে দিলে ভালো লাগতো। আমি যেমন এটাকে একটু বোল্ড টাইপের করে দিব। সাপোজ আমি এটাকে মনসারেটই রাখবো, মনসারেট রাখার পর একটু বোল্ড অ্যান্ড ইটালিক টাইপের রাখবো। দেখেন অনেক সুন্দর লাগতেছে বোল্ড অ্যান্ড ইটালিক টাইপের রাখলে আর কি। এবং এটাকে দেখেন, মানে আমি তো বলেছি যে স্টাইল বা ডিজাইনের শেষ নাই। আপনি একটা জিনিসকে আপনার মন মতো যত সুন্দরভাবে মডিফাই করবেন, জিনিসটা তত সুন্দর হবে। যেমন আমি এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমি সাইডে রাখার পর এটাকে যদি আমি এখান থেকে নিয়ে আসি অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে কিছু একটা করি। সাপোজ আমি এখানে কিছু একটা করে দিলাম, এই কর্নারটা ধরে শুধু একটু ইয়ে করি। যদি আমি এখন এটাকে ধরে আমি যদি হোয়াইট কালার করে দেই, অ্যান্ড এটাকে আমি এখন নিয়ে আসবো হচ্ছে এইখানে অ্যারেঞ্জ টু ফ্রন্ট। নিয়ে আসার পর এটাকে যদি আমি আরও ছোট করে দিই, এখন দেখেন জিনিসটা আরেকটু জোশি হয়ে গেল, মানে হাইলাইটস হয়ে গেল। আমি যদি আরেকটু এটা একটু বড় করে দিই কোনো সমস্যা নেই, যেহেতু আমার কাছে পর্যাপ্ত স্পেস আছে। অ্যান্ড এটাকে আমি যদি এই দিকেও নিয়ে আসি, অ্যান্ড এটাকে যদি আমি আরেকটু এদিকে নিয়ে আসি, ব্যাস আমার জিনিসটা আরেকটু হাইলাইটস হয়ে গেল। দেখেন, তাহলে আমার জিনিসটা আরেকটু হাইলাইটস হয়ে গেল। ওকে ফাইন, আমার ডিজাইনটা কমপ্লিট। সিম্পলের ভিতরে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। আমি এটার কালারটা এইটা দিব, কারণ এই কালারটা আমি সব জায়গায় ইউজ করেছি। অ্যান্ড লোগো অ্যান্ড এটাকে ধরে আমি আরেকটু বড় করার চেষ্টা করব, ওকে, যাতে এটা হাইলাইটস হয়। অ্যান্ড এটাকে আমি অপাসিটি কমাই দিব হচ্ছে 80%।
ওকে, যদিও লোগোটাকে আরও বোল্ড টাইপ করার দরকার ছিল। Ctrl+Alt+2 আমি সবগুলোকে আনলক করে আমার এই ফাইলগুলোকে ডিলিট করে দিব। আমি কিউআর কোডটা ইউজ করি নেই, দরকার নেই আমার। আমি এই সবগুলোকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করার পরে আমি এখন কি করব, একটা শেপ নিব, হচ্ছে আমার আর্টবোর্ডের সমান একটা শেপ নিব। আর্টবোর্ডের সমান শেপ নিয়ে আমি সবগুলোকে ধরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন অনেক জুসি টাইপের একটা ডিজাইন হয়ে গেল। এই ডিজাইনটা খেয়াল করেন এবং আমার ডিজাইন খেয়াল করেন, এটাও অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন, বাট এটার চাইতে আরও গর্জিয়াস হয়েছে এই ডিজাইনটা। দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো আমরা চেষ্টা করব, আমি যদি এখানে আরও সময় দিই, মোর দেন সময় দিই, আরও মোর দেন বেটার হবে। যেমন আমি একটু ব্যাকে আসি, আমি আরও আপনাদেরকে একটু দেখাই, জাস্ট একটু মডিফাই করে দেখাচ্ছি আমি, যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপর আমি আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যদি সাপোজ এইটাকে ধরে একটু ছোট করতাম, একটু ছোট করে দিতাম, লাইক ওকে, একটু ছোট করে দিয়ে এটাকে আমি 1 2 3 তিনটা দিতাম এবং এটাকে 1 2 3 এটাকে একটু ছোট করে দিলাম। অ্যান্ড এটাকে কি করব, আমরা একটু আপার করে দেবো, মানে একটু বড় করে দেবো। দেখেন আমাদের স্টাইলটা কিন্তু আরও বাড়তেছে, আমাদের লুকিংটা এখন আরও জোশ লাগতেছে। খেয়াল করছেন, মানে ডিজাইন হলো নিজের কাছে। ডিজাইন আপনি যতটুকু এখানে নিজেকে যতটুকু প্রেজেন্টেশন করবেন, ডিজাইন তত হবে। আর সময় দিতে হবে, মাস্ট বি সময় দিতে হবে। আপনি ডিজাইনে যত সময় দিবেন তত আপনার ডিজাইন আরও লুকিংটা আসবে, গর্জিয়াস লুকিংটা আসবে। এখন দেখেন এখানে আমার জিনিসটাকে আরও জোশ হইলো, আমার এই জিনিসটা আরও জোশ হইলো। এখানে আপনি ইয়াগুলোকে যদি আপনি আরও মডিফাই করতেন, যেমন এটাকে আমি যদি $15 দিতাম, এটা আরও সৌন্দর্য হইতো। এটা $12 আছে, এটা $15। দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন ডিজাইনটা খেয়াল করেন, আমার একটা প্রফেশনাল আই ক্যাচিং ডিজাইন আমার দাঁড়ায় গেছে। তা মূলত এই ছিল আজকের ভিডিও। আমি এটাকে সেভ করে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন, আমি ফাইলগুলো দিয়ে দেবো আপনাদেরকে। এইভাবে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর সিক্রেট গ্রুপে জমা দিবেন, আপনাদের কাজগুলো রিভিউ করবো ইনশাল্লাহ। তা নেক্সট ভিডিওতে এই রেস্টুরেন্ট নিয়ে আমি আরেকটা চমৎকার ভিডিও করার চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা। তা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।